আমার আল্লাহ ডাক দিয়া জানায় দেয়, বলে মানুষ তোমাদেরকে সব মাখলুকাতের মধ্যে আশরাফুল মাখলুকাত, সব থেকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে আমি আল্লাহ পাক ঘোষণা দান করে দিলাম। তাহলে বুঝে থাকলে বলুন তো, মানুষকে আল্লাহ পাক কি করে বানাইছেন? দুর্বল করে বানাইছে। কি করে বানাইছে? মানুষকে আল্লাহ পাক দুর্বল করে বানাইছে। দুর্বল করে বানাইছে কেন? বলতে পারেন, হুজুর আমার শরীরে তো অনেক শক্তি, আমি একলাই 10 জন মানুষকে কাট করে ফেলাইতে পারি। তারে মানুষে আল্লাহ পাক কেমনে দুর্বল করে বানাইলেন? আমি আপনাদেরকে উদাহরণ দিয়া বলতে চাই। একটা সাপ নিবেন, সাপ, ওই সাপটাকে হাতের মধ্যে পেঁচাবেন। হাতের মধ্যে পেঁচানোর পরে ওই সাপ যদি তার সারা শরীরের শক্তি দিয়া আপনার হাতের মধ্যে একটা চাপ দেয়, মুহূর্তের মধ্যে আপনার হাতের হাড়গুলা ভেঙ্গে চুরে গুরমার হয়ে যাবে। তাহলে এবার বুঝে থাকলে বলুন তো, মানুষের শক্তি বেশি নাকি সাপের শক্তি বেশি? এই জন্য আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে, ও মানুষ, তোমাদের কত সুন্দর করে বানাইলাম, আবার আমি আল্লাহ পাক দুর্বলের সার্টিফিকেটও দিলাম, আবার আমি আল্লাহ পাক তোমাদেরকে শ্রেষ্ঠ মাখলুক হিসেবেও ঘোষণা দিলাম। বলে শ্রেষ্ঠ মাখলুক তখনই হতে পারবা যখন ওই ফেরেশতার গুণে তুমি তোমার নিজেকে গুণান্বিত করতে পারবা। সুবহানাল্লাহ। আর মানুষ যখন পশু পাখির গুণে নিজেকে গুণান্বিত বানায়, তখন আমার আল্লাহ পাক জানায়া দেয়, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله أكبر আমার আল্লাহ ডাক দিয়া জানায় দেয়, বলে মানুষের চরিত্র যখন নষ্ট হয়ে যায়, ওই ব্যক্তির দাম আমি আল্লাহর কাছে পশু পাখির চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া জানায় দেয়, উলাইকা কাল আনআম, বলে মানুষের চরিত্র যখন খারাপ হয়ে যায়, তখন ওই মানুষ এটা পশু পাখির মতো আচরণ করে। বলে শুধু পশু পাখির মতো না, পশু পাখির তো দাম আমি আল্লাহর কাছে আছে বালহুম আদল, বলে ওই মানুষটার দাম পশু পাখির চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। আর যদি মানুষের গুণটা ভালো হয়ে যায়, তো আমার আল্লাহ জানায় দেয়, বলে ফেরেশতাদের দাম আমার কাছে যতটা বেশি, মানুষ যদি ভালো গুণে গুণান্বিত হতে পারে, তো আমি দয়াময় আল্লাহ ওই মানুষের দাম ফেরেশতাদের চাইতেও আমার কাছে বেশি হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। কিভাবে মানুষের দাম আল্লাহর কাছে বেশি হয়ে যায়? সাহাবায়ে কেরাম তারা যখন জাহিলি যুগের মধ্যে ছিল, তো আল্লাহর কাছে দাম ছিল না, হিংস্র হয়ে গেছিল। আর ওই সাহাবায়ে কেরাম যখন নবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে যায়, ওই সাহাবায়ে কেরামের দাম আমার আল্লাহর কাছে বেশি হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই। হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও মুসলমান হন নাই, জাহিলি যুগের মধ্যে ছিল। বলে মানুষ তার নিজেকে না চিনার কারণে সে তখন হিংস্র হয়ে যায়, পশুর থেকেও নিকৃষ্ট হয়ে যায়। আর সে যখন তার নিজেকে চিনে নেয়, তো ওই ব্যক্তির দাম আমার আল্লাহর কাছে সব থেকে বেশি হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও মুসলমান হয় নাই। হযরতে দাহিয়া, জাহিলি যুগের একটা প্রচলন ছিল, বলে কন্যা সন্তান যদি হইতো, ওই কন্যা সন্তানটাকে জীবিত মাটির নিচে দাফন করে দেওয়া হইতো। এখনো আমাদের সমাজের মধ্যে মানুষ এই রকম আছে, যারা দেখবেন কন্যা সন্তান যদি হয়, তাহলে স্ত্রীর শেষ পর্যন্ত তালাকও দিয়া দেয়। এই রকম মানুষ আছে নাকি নাই? আল্লাহ পাক
মানুষ বানাইছেন তো ঠিক, এই যে কুল কায়নাত বানাইছেন, আসমান বানাইলেন, জমিন বানাইলেন, পাহাড় বানাইলেন, পর্বত বানাইলেন, বাতাস বানাইলেন, আগুন বানাইলেন, পানি বানাইলেন, এত কিছু যে বানাইলেন, এই সব কিছু আমাদের জন্য বানাইছেন। এই সব কিছু আমাদের গোলামি করে, আমাদের কি করে? গোলামি করে। আর মানুষকে আল্লাহ পাক বানাইছেন আল্লাহ পাকের গোলামি করার জন্য। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, ও মানুষ, আমি মানুষ এবং জিন জাতি এই দুইটা জাতিকে বানাইছি আমি আল্লাহ পাকের দাসত্ব আর গোলামি করার জন্য। বলি সুবহানাল্লাহ। তাহলে মানুষ আর জিন জাতিকে আল্লাহ পাক কার দাসত্ব করার জন্য বানাইছে? আল্লাহর দাসত্ব করার জন্য। এই যে আল্লাহ পাক এত কিছু বানাইলেন, আমাদের জন্য বানাইলেন। এখন প্রশ্ন হইতে পারে, হুজুর আল্লাহ পাক এত কিছু বানাইলেন, কথা ঠিক, আমাদের জন্য বানাইছেন, কেমনে বুঝায়া দেন? ও মুসলমান ঈমানদার, তুমি আর আমি বুঝতেও পারি না। বলে কুল কায়নাতের যত মাখলুক আছে, যা কিছু আছে, সব কিছু আমাদের জন্য বানাইলেন। কিভাবে? আমি আপনাদেরকে একটা উদাহরণ দিলেই বুঝবেন। আমাদের দেশে গরু আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? ও মুসলমান ঈমানদার, বুঝে থাকলে বলুন তো, গরু আমাদের উপকার করে কি করে না? করে কি করে না? বলে প্রতিদিন গরু আমাকে দুধ দেয়, প্রতিদিন গরু আমাকে দুধ দেয়, মাসে মাসে আমাকে টাকা দেয়, বছরে বছরে আমাকে টাকা দেয়। বলে এই গরুকে খেদমত করার জন্য আল্লাহ পাক মানুষের খেদমত করার জন্য বানাইছে। বলি সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ঈমানদার, গরু যে আল্লাহ বানাইলেন মানুষের খেদমত করার জন্য, এবার বলতে পারেন হুজুর গরু তো বানাইছেন বুঝলাম, তাহলে ঘাস যে বানাইলেন আল্লাহ, মানুষের গোলামি কেমনে করে? হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে আল্লামা কামারউদ্দিন দামিনী রাহিমাহুল্লাহ উনি সুন্দর একটা কিতাব লিখছেন। এই কিতাবের মধ্যে বড় চমৎকার একটা ঘটনা আনছেন। ওই ঘটনাটা আমি বলবো না, শুধু উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাইয়া দিতে চাই। বলে এই যে ঘাস আছে, এই ঘাস মানুষের গোলামি কেমনে করে? মানুষের গোলামি কেমনে করে? বলে ওই যে গরু আমাকে দুধ দেয়, গরু আমাকে প্রতিদিন দুধ দেয়। বলে এই দুধ দেওয়ার পিছনে, গরুর মধ্যে যে দুধ আল্লাহ বানায়া দিলেন, বলে গরুর মধ্যে দুধ বানানোর পিছনে এই ঘাসের অবদান আছে। কথা বলেন ঠিক না বেঠিক? বলে মাঠের মধ্যে আমি ঘাস চড়াইলাম, মাঠের মধ্যে ঘাস লাগাইলাম, ওই মাঠের মধ্যে আমি আবার গরুকে ছেড়ে দিলাম, গরু ঘাস খায়, দিন শেষে গরু ওই ঘাস খাওয়ার কারণে আমাকে আবার সে দুধ দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে আপনারা খেরের মধ্যে বসে আছেন, এই খের যদি গরু খায়, খের খাওয়ার কারণে গরুর মধ্যে দুধ চলে আসে, এই খেরটাও বোঝা গেল মানুষের গোলামি করে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এই যে খেরের মধ্যে আমরা বসলাম, খের মানুষের গোলামি করে কি করে না? করে। আল্লাহ পাক প্রতিটা মানুষের জন্য দুনিয়ার সব কিছু বানাইলো, দুনিয়ার সব কিছু মানুষের জন্য সাজাইলো। বলে মানুষ তার নিজেকে চিনতে পারে না, মানুষ তার নিজেকে চিনতে পারে না, মানুষ তার নিজেকে চিনতে পারে না। মানুষ তার নিজেকে না চিনার কারণে সে দুনিয়াতে নাফরমানি করে, সে দুনিয়াতে আল্লাহর অবাধ্য হয়ে যায়, সে দুনিয়াতে খারাপ কাজ করে, নামাজ বাদ দিয়া দেয়, বেপরদায় চলে, সুদের খাতায় নাম লেখায়, ঘুষের খাতায় নাম লেখায়। বলে একটাই কারণ, সে তার নিজেকে চিনে নাই। বলে সে যদি একজন মানুষ, সে যদি তার নিজেকে চিনতো, তার দাম কতটা বেশি আল্লাহর কাছে। একজন মানুষের দাম আমার আল্লাহর কাছে কত বেশি। ও মুসলমান ঈমানদার, আল্লাহ পাক আপনাকে আমাকে তো বানাইছেন, এটা ঠিক। আল্লাহ পাক মানুষকেও বানাইছেন, এটাও ঠিক। দুনিয়ার সব কিছু বানাইছেন আল্লাহ পাক। ও মুসলমান ঈমানদার, আমরা কিন্তু আল্লাহ পাক আমাদের জন্য এত এত নিয়ামত দান করলেন, এত এত জিনিস আল্লাহ পাক আপনাকে আমাকে দান করলেন। এই দান করার পিছনেও মানুষের জন্য আল্লাহ পাক আরো স্পেশাল 3টা নিয়ামত দান করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। কয়টা নিয়ামত? কয়টা নিয়ামত দিছে স্পেশাল? কথা বলে না কয়টা?
তিনটা। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকার চেয়ারম্যান সবার জন্য ইউনিয়ন পরিষদ খোলা, সবার জন্য সব কিছু ওই জায়গা থেকে বরাদ্দ আসে, এরপরেও কোনো মানুষকে যদি বা ওই এলাকাবাসীকে চেয়ারম্যান সাহেব স্পেশাল ভাবে তার পকেট থেকে টাকা দেয়, আপনারা খুশি না বেজার? আসতে বললেন যে আপনাদের এলাকার চেয়ারম্যান মনে হয় দেয় না, দেয় না, শুধু সত্য কথা কবেন না। আল্লাহ পাক ডাক দিয়া বলে, মানুষ তোমাদের জন্য সব কিছু বানাইলাম, আসমান আমি আল্লাহ বানাইলাম, জমিন তোমাদের জন্য বানাইলাম, পাহাড় বানাইলাম, পর্বত বানাইলাম, পানি বানাইলাম, বাতাস বানাইলাম, আগুন বানাইলাম, বলে দুনিয়ার মধ্যে সব কিছু তোমাদের জন্য বানাইলাম। এরপরেও আমি মানুষ জাতিকে আরো স্পেশাল তিনটা নিয়ামত দান করলাম, বলি সুবহানাল্লাহ। এই স্পেশাল নিয়ামতের মধ্যে এক নাম্বার হলো, আমরা কোনোদিনও আল্লাহর কাছে বলি নাই, মালিক আপনি আমাদেরকে মানুষ বানান। কথা বলেন। আপনাদের এলাকার ইমাম সাহেব বুঝি আল্লাহর কাছে কইছিল, আল্লাহ কালীপুরের সবাইরে তুমি মানুষ বানায়া দিও। কথা বলেন। আমরা কোনোদিনও আল্লাহর কাছে বলছি, আল্লাহ আপনি আমাদেরকে মানুষ বানান? আল্লাহ পাক বলে, বান্দা আমি চাইলেই তোরে গরু বানায়া দিতে পারতাম, চাইলেই আমি তোরে আগুন বানায়া দিতে পারতাম, আমি চাইলেই তোরে ছাগল বানায়া দিতে পারতাম, পানি বানায়া দিতে পারতাম, কিন্তু বান্দা না না না, আমি আল্লাহ ইহসানের নজরে তোমার দিকে তাকায়া আমি আল্লাহ তোমারে মানুষ বানায়া দিলাম, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, এ বান্দা স্পেশাল তিনটা নিয়ামত, এই স্পেশাল তিন নিয়ামতের মধ্যে এক নাম্বার হলো মানুষ বানাইলাম, দুই নাম্বার হলো বান্দা তুমি কোনোদিনও আমার কাছে দরখাস্ত করো নাই গো মালিক আপনি আমাদেরকে মুসলমান বানান, ঈমানের মহাদৌলত দান করেন। আল্লাহর কাছে বলছিনি আমরা, আল্লাহ চাইলে আপনাকে আমাকে হিন্দু বানায়া দুনিয়াতে পাঠাইতে পারতো, আল্লাহ চাইলে আপনারে আমারে বৌদ্ধ বানায়া পাঠাইতে পারতো, আল্লাহ চাইলে আপনারে আমারে খ্রিস্টান বানাইতে পারতো কি পারতো না? কথা বলেন, পারতো কি পারতো না? আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা না না না, আমি আল্লাহ তোদেরকে যেহেতু মানুষ বানাইলাম, মানুষ বানানোর পরে বান্দা চাওয়া ব্যতীত আমি আল্লাহ তোমাদেরকে মুসলমান বানাইলাম, ঈমানের মহাদৌলত আমি আল্লাহ তোদেরকে দান করলাম। এটা হলো তোমাদের জন্য স্পেশাল দুই নম্বরের নিয়ামত। আর তিন নম্বর স্পেশাল নিয়ামত, এটা হলো আমি আল্লাহ পাক তোমাদেরকে চাওয়া ব্যতীত সরকারে দো আলম আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আমি আল্লাহ তোদেরকে বানায়া দিলাম। ও মুসলমান ঈমানদার, আল্লাহ যদি আপনারা আমারে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত না বানাইতো, যদি আদম নবীর উম্মত বানাইতো, তাইলে আমরা কোনো দাবি করতে পারতাম না, কোনো আফসোস ছিল না। যদি ঈসা নবীর উম্মত বানাইতো, কোনো আফসোস ছিল না। হারুন নবীর উম্মত বানাইতো, কোনো আফসোস ছিল না। মূসা নবীর উম্মত বানাইতো, কোনো আফসোস ছিল না। কিন্তু আল্লাহ বলেন, বান্দা মানুষ বানাইলাম, ঈমানও দান করলাম, স্পেশাল আরেকটা নিয়ামত দান করলাম, শেষ নবীর উম্মত হিসাবে আমি আল্লাহ চাওয়া ব্যতীত তোমাদেরকে বানায়া দিলাম। সুবহানাল্লাহ। শেষ নবীর উম্মতের দাম কত বেশি? বলে শেষ নবীর উম্মতের দাম আমার আল্লাহর কাছে এত বেশি, বলে শেষ নবীর উম্মত গুলা যখন গুনাহ করার পরে রাতের বেলা 2 ফোঁটা চোখের পানি ফলায়া আমার মালিকের কাছে একবার ডাক দিয়া কয়, আল্লাহ আপনি ছাড়া আমাদের আর কেউ নাই, আপনি আমাদেরকে মাফ করে দেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইয়েতিম নবীর ইয়েতিম উম্মত হিসাবে একবার আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দেওয়ার কারণে আমি দয়াময় আল্লাহ তোদের তামাম জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিলাম। ইয়েতিম নবীর উম্মতের কত দাম? বলে হাসরের ময়দানে এই ইয়েতিম নবীর উম্মত গুলারে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। আল্লাহু আকবার। ও মুসলমান ঈমানদার, এইখানে তাহলে আল্লাহ পাক বুঝে থাকলে বলুন তো, আল্লাহ পাক আমাদেরকে কয়টা স্পেশাল নিয়ামত দিলেন? কয়টা?
এর ভিতরে এক নাম্বার হলো মানুষ বানাইলেন। ও মুসলমান ইমানদার, আরো যে দুইটা আছে যদি অন্য কোনো দিন সময় হয় সেই দিন বলবো। আজকে শুধু বলবো আল্লাহ পাক যে আপনাকে আমাকে মানুষ বানাইলেন, কেমন মানুষ বানাইলেন, মানুষের কত দাম, মানুষের কত দাম আমার আল্লাহর কাছে বেশি, মানুষের কত দাম আমার আল্লাহর কাছে বেশি। মানুষের দামটা কেমন হয়ে যায়। মানুষ আজকে নিজেকে না চিনার কারণে মানুষ আজকে নাফরমানি করে, মানুষ আজকে আল্লাহর সাথে গাদ্দারি করে, মানুষ আজকে ভিন্ন ধর্মে চলে যায়, বলে একটাই কারণ নিজেকে সে চিনতে পারে নাই। মানুষ যদি সে তার নিজেকে চিনতে পারত তাহলে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, বলে যে তার নিজেকে চিনল সে যেন আল্লাহকে চিনা নিল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মানুষ বানাইলেন, বলতেছিলাম ওই যে মানুষ বানায় আল্লাহ পাক মানুষদেরকে দুইটা খাসিয়ত দিছে। একটা খাসিয়ত হলো ফেরেশতাদের খাসিয়ত, মানে ভালো খাসিয়ত। আরেকটা খাসিয়ত আল্লাহ পাক দিছে, এটা হলো পশু পাখির খাসিয়ত, বলে খারাপ খাসিয়ত। উদাহরণ দিলেই বুঝবেন, দেখবেন মানুষ যখন হিংস্র হয়ে যায়, পশু পাখি সে যখন হিংস্র হয়ে যায়, তখন দেখবেন একজন আরেকজনের উপর আক্রমণ করে। কথা বলেন ঠিক না বেঠিক? বাঘ তার সন্তানকে আক্রমণ করে যখন হিংস্র হয়ে যায়, হরিণ তার হরিণী বাচ্চার উপর আক্রমণ করে যখন হিংস্র হয়ে যায়, খরগোশ তার বাচ্চার উপর আক্রমণ করে তখন হিংস্র হয়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়া বলে মানুষকে দুইটা খাসিয়ত দিছি আমি আল্লাহ, এই দুই খাসিয়ত দিয়া বানাইলাম। বলে একটা খাসিয়ত হলো ভালো গুণের খাসিয়ত। বলে ভালো গুণ কারে বলে? বলে ভালো গুণটা আমি ফেরেশতাদেরকে দান করলাম। বলে যেই ফেরেশতাকে আমি আল্লাহ পাক নামাজের হালতে দাঁড় করায় রাখলাম, ওই ফেরেশতারা 24 ঘন্টা কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে থাকে। বলে যেই ফেরেশতাকে আমি আল্লাহ পাক সিজদার মধ্যে দিয়া রাখলাম, ওই ফেরেশতারা কিয়ামত পর্যন্ত সিজদার মধ্যে থাকবে। বলি সুবহানাল্লাহ। গুনাহ করার জন্য কয়েকটা জিনিসের দরকার হয়। এর মধ্যে ব্রেন ভালো থাকা লাগে, যৌন চাহিদা লাগে, আরো কয়েকটা জিনিসের দরকার হয়। কিন্তু এই যে যৌন চাহিদা বা আকল, এই জিনিসটা যৌন চাহিদা, এই জিনিসটা আল্লাহ পাক ফেরেশতাদের মধ্যে দেয় নাই। ফেরেশতাদের মধ্যে দেয় নাই বিদায় ফেরেশতারা গুনাহ করে না, 24 ঘন্টা আল্লাহ তাআলার দাসত্ব আর গোলামি করে। সুবহানাল্লাহ। বলে এই গুণটা আল্লাহ পাক মানুষকেও দিবেন। আবার আরেকটা গুণ আছে, যেই গুণটা আল্লাহ পাক পশু পাখিকে দিবেন, যে পশু পাখি মাঝে মধ্যে হিংস্র হয়ে যায়, মানুষও মাঝে মধ্যে হিংস্র হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? যদি হিংস্রই না হতো তাহলে ভাই ভাইয়ের উপর আক্রমণ করে কিভাবে? হিংস্রই যদি না হতো সন্তান মায়ের উপর আক্রমণ করে কিভাবে? বলে এই সবটা চরিত্র হলো পশু পাখির চরিত্র। অথচ আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া জানায় দেয়, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ এই জায়গায় কসম খায় বলে লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। বলে আমি আল্লাহ পাক মানুষকে বড় মায়া কইরা, বড় মোহাব্বত কইরা, বড় ভালোবাসা মানুষকে সব থেকে সুন্দর করে আমি আল্লাহ পাক তাদেরকে বানাইলাম। তাহলে মানুষকে আল্লাহ পাক সুন্দর করে বানাইলেন। বানানোর পরে আল্লাহ পাক ভিন্ন আয়াতের মধ্যে বলেন, খুলিকাল ইনসানু দাঈফা। আমি আল্লাহ পাক মানুষকে তো সুন্দর করে বানাইছি ঠিক, কিন্তু ওই মানুষকে আমি আল্লাহ পাক দুর্বল করে বানাইলাম। মুসলমান ইমানদার আমার আল্লাহ জানায় দেয়, বলে মানুষকে দুর্বল করে বানাইছি এটাও ঠিক, সুন্দর করে বানাইছি এটাও ঠিক। বলে সুন্দর করে বানায়া তাদেরকে দুর্বল করে বানাইছি এটাও ঠিক। বলে মানুষকে দুর্বল করে বানানোর পরেও আমি আল্লাহ পাক তাদেরকে একটা সার্টিফিকেট দিলাম, ওটা হলো ওয়ালাকাদ কাররামনা বানি
আদম। আমার আল্লাহ ডাক দিয়া জানায় দেয়, বলে মানুষ তোমাদেরকে সব মাখলুকাতের মধ্যে আশরাফুল মাখলুকাত, সব থেকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে আমি আল্লাহ পাক ঘোষণা দান করে দিলাম। তাহলে বুঝে থাকলে বলুন তো, মানুষকে আল্লাহ পাক কি করে বানাইছেন? দুর্বল করে বানাইছে। কি করে বানাইছে? মানুষকে আল্লাহ পাক দুর্বল করে বানাইছে। দুর্বল করে বানাইছে কেন? বলতে পারেন, হুজুর আমার শরীরে তো অনেক শক্তি, আমি একলাই 10 জন মানুষকে কাট করে ফেলাইতে পারি। তারে মানুষে আল্লাহ পাক কেমনে দুর্বল করে বানাইলেন? আমি আপনাদেরকে উদাহরণ দিয়া বলতে চাই। একটা সাপ নিবেন, সাপ, ওই সাপটাকে হাতের মধ্যে পেঁচাবেন। হাতের মধ্যে পেঁচানোর পরে ওই সাপ যদি তার সারা শরীরের শক্তি দিয়া আপনার হাতের মধ্যে একটা চাপ দেয়, মুহূর্তের মধ্যে আপনার হাতের হাড়গুলা ভেঙ্গে চুরে গুরমার হয়ে যাবে। তাহলে এবার বুঝে থাকলে বলুন তো, মানুষের শক্তি বেশি নাকি সাপের শক্তি বেশি? এই জন্য আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে, ও মানুষ, তোমাদের কত সুন্দর করে বানাইলাম, আবার আমি আল্লাহ পাক দুর্বলের সার্টিফিকেটও দিলাম, আবার আমি আল্লাহ পাক তোমাদেরকে শ্রেষ্ঠ মাখলুক হিসেবেও ঘোষণা দিলাম। বলে শ্রেষ্ঠ মাখলুক তখনই হতে পারবা যখন ওই ফেরেশতার গুণে তুমি তোমার নিজেকে গুণান্বিত করতে পারবা। সুবহানাল্লাহ। আর মানুষ যখন পশু পাখির গুণে নিজেকে গুণান্বিত বানায়, তখন আমার আল্লাহ পাক জানায় দেয়, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله أكبر আমার আল্লাহ ডাক দিয়া জানায় দেয়, বলে মানুষের চরিত্র যখন নষ্ট হয়ে যায়, ওই ব্যক্তির দাম আমি আল্লাহর কাছে পশু পাখির চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া জানায় দেয়, উলাইকা কাল আনআম, বলে মানুষের চরিত্র যখন খারাপ হয়ে যায়, তখন ওই মানুষটা পশু পাখির মতো আচরণ করে। বলে শুধু পশু পাখির মতো না, পশু পাখির তো দাম আমি আল্লাহর কাছে আছে বালহুম আদল, বলে ওই মানুষটার দাম পশু পাখির চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। আর যদি মানুষের গুণটা ভালো হয়ে যায়, তো আমার আল্লাহ জানায় দেয়, বলে ফেরেশতাদের দাম আমার কাছে যতটা বেশি, মানুষ যদি ভালো গুণে গুণান্বিত হতে পারে, তো আমি দয়াময় আল্লাহ ওই মানুষের দাম ফেরেশতাদের চাইতেও আমার কাছে বেশি হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। কিভাবে মানুষের দাম আল্লাহর কাছে বেশি হয়ে যায়? সাহাবায়ে কেরাম তারা যখন জাহিলি যুগের মধ্যে ছিল, তো আল্লাহর কাছে দাম ছিল না, হিংস্র হয়ে গেছিল। আর ওই সাহাবায়ে কেরাম যখন নবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে যায়, ওই সাহাবায়ে কেরামের দাম আমার আল্লাহর কাছে বেশি হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই। হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও মুসলমান হন নাই, জাহিলি যুগের মধ্যে ছিল। বলে মানুষ তার নিজেকে না চিনার কারণে সে তখন হিংস্র হয়ে যায়, পশুর থেকেও নিকৃষ্ট হয়ে যায়। আর সে যখন তার নিজেকে চিনে নেয়, তো ওই ব্যক্তির দাম আমার আল্লাহর কাছে সব থেকে বেশি হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও মুসলমান হয় নাই। হযরতে দাহিয়া, জাহিলি যুগের একটা প্রচলন ছিল, বলে কন্যা সন্তান যদি হইতো, ওই কন্যা সন্তানটাকে জীবিত মাটির নিচে দাফন করে দেওয়া হইতো। এখনো আমাদের সমাজের মধ্যে মানুষ এই রকম আছে, যারা দেখবেন কন্যা সন্তান যদি হয়, তাহলে স্ত্রীরে শেষ পর্যন্ত তালাক দিয়া দেয়। এই রকম মানুষ আছে নাকি নাই?
কথা বলেন আছে নাকি নাই? বলে এমনও তো আছে, বলে যদি কন্যা সন্তান হয় তাহলে তুই আর সারা জীবন আমার ঘরের ভাত খেতে পারবি না। কথা বলেন ঠিক না বেটি? বলে জাহিলি যুগের মধ্যে এইরকম একটা প্রচলন ছিল, বলে কন্যা সন্তান যদি হইতো ওই কন্যা সন্তানটাকে তারা অভিশাপ মনে করত। কন্যা সন্তান যদি কারো হয় তাহলে ওই ব্যক্তিটার কপাল নষ্ট হয়ে গেছে, ভাগ্য নষ্ট হয়ে গেছে। তো কন্যা সন্তান যদি কারো হইতো ওই কন্যা সন্তানকে জীবিত অবস্থায় বালির নিচে চাপা দিয়া মেরে ফেলা হইতো। এটা হলো জাহিলি যুগের প্রচলন। তো দাহিয়াতুল কলবি ওই জাহিলি যুগের মধ্যে ছিল। মানুষটা খুব সুন্দর ছিল। দাহিয়াতুল কলবি হাদিসের কিতাবের মধ্যে আসে, বলে দাহিয়াতুল কলবি এত সুন্দর ছিল যে দাহিয়াতুল কলবিকে যে আকৃতিতে আল্লাহ পাক বানাইছেন, হযরত জিবরাইলকে আল্লাহ পাক দাহিয়াতুল কলবির আকৃতি দিয়া স্বয়ং পয়গম্বরের কাছে বারবার পাঠায়া দিছে। বলি সুবহানাল্লাহ। তাহলে দাহিয়াতুল কলবি সুন্দর ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? জিবরাইল আল্লাহর রাসূলের কাছে দুনিয়াতে যতবার আসছেন এর মধ্যে সব থেকে বেশি নিজের সূরত নিয়ে আসে নাই, নিজের সূরত নিয়ে একবার বা দুইবার আসছে, কিন্তু হযরত দাহিয়াতুল কলবির সূরত নিয়ে আল্লাহর রাসূলের কাছে সব থেকে বেশি আসছে। দাহিয়াতুল কলবির দাম আল্লাহর কাছে বাইরে গেছে। দাহিয়াতুল কলবি তখনও মুসলমান হয় নাই, তিনি সুন্দর মানুষ ছিলেন, চেহারাটা সুন্দর ছিল, লাল টকটকে চেহারা, উঁচু লম্বা মানুষ ছিলেন হযরত দাহিয়াতুল কলবি। তিনি তখনও মুসলমান হয় নাই। মুসলমান না হওয়ার কারণে সেই জাহিলি যুগের প্রচলন এই দাহিয়াতুল কলবিও পালন করা শুরু করে দেয়। বলে কন্যা সন্তান হইলে দাহিয়াতুল কলবি ওই কন্যা সন্তানটাকে বাড়ি চাপা দিয়া মেরা ফেলায়। এ মুসলমান ঈমানদার, আমাদের সমাজে দেখবেন এই রকম মানুষ আছে যারা দেখবেন কবর খুঁড়তে পারে না, কবর কাটতে পারে না, কবর বানাইতে পারে না। ভিন্ন গ্রামে থেকে মানুষ ভাড়া করে নিয়ে আসে, বলে ভাই আসো অমুক মারা গেছে, কবরটা একটু বানায়া দিয়া যাও। কথা বলেন ঠিক না বেঠিক? বলে দাহিয়াতুল কলবিও এমন মানুষ ছিলেন। বলে জাহিলি যুগের কন্যা সন্তানগুলারে যখন মাটির নিচে দাফন করা হইতো, এই দাহিয়াতুল কলবিকে ভাড়া করে নিয়ে যাইতো আর বলতো, দাহিয়া রে, এই যে আমার কন্যা সন্তান, আমি বাবা হয়ে আমার সন্তানটাকে দাফন করতে পারি না। ও দাহিয়া, যা যা যা, তোমার কাছে উঠায়া দিলাম, তুমি আমার সন্তানটাকে দাফন করে দাও। এই দাহিয়াতুল কলবি বলেন, বর্ণনা করেন, বলে আমি আমার নিজ হাতে কত কন্যা সন্তানকে আমি দাফন করছি তার কোনো হিসাব নাই। ও মুসলমান ঈমানদার, বাবা হইয়া কি পারবে সে তার সন্তানকে মাটির নিচে দাফন করে দিতে? কথা বলেন, পারবে? আরেকটু আসতে বলেন, পারবে? পারবে না। বাবা হয়ে আসে তার সন্তানকে মাটির নিচে দাফন করতে পারবে না। ওই যে জাহিলি যুগের মধ্যে মানুষ, সে তার নিজেকে চিনে নাই, মানুষত্ব বোধ তার মধ্যে ছিল না। সে যে মানুষ, তার দাম যে আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, এটা বুঝতো না। জ্ঞান বুদ্ধি নষ্ট হয়ে গেছিল, বিদায় সে জাহিলি যুগের মধ্যে কন্যা সন্তানকে দাফন করে দিত। এই দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয় নাই, দূর দেশে সফরে যায় ব্যবসার জন্য। যখন সফরে যায়, ব্যবসার জন্য সফর করার জন্য বের হয়ে যায়, তখন তার ঘরের যে স্ত্রী ছিল, ওই স্ত্রীটা ছিল গর্ভবতী স্ত্রী। গর্ভবতী হওয়ার কারণে হযরতে দাহিয়াতুল কলবি তার স্ত্রীকে ডাক দেয়া বলে, ও স্ত্রী, আমি তো কন্যা সন্তান দেখতে পারি না, কন্যা সন্তান তো আমি আমার নিজ হাতে দাফন করে দেই। ও প্রাণের স্ত্রী রে, আমি তো দূর দেশে সফরে চলে যাইতেছি, দূর দেশে সফরে আমার যাইতে হবে, ব্যবসার উদ্দেশ্যে যাইতে হবে। ও প্রাণের স্ত্রী, তোমার কাছে একটা ওসিয়ত করে গেলাম, যদি কন্যা সন্তান হয় ওই কন্যা সন্তানকে তুই বাঁচায় রাখবি না, মাটির নিচে দাফন করে ফেলাবি। বলি নাউজুবিল্লাহ। এই কথাটা বলার পর হযরতে দাহিয়াতুল কলবি সফরে বের হয়ে গেলেন। ও মুসলমান ঈমানদার, যেই জিনিসটা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, একজন মানুষের দাম আল্লাহর কাছে কতটা বেশি। মানুষের আচার ব্যবহার যদি ভালো হয়ে যায়, তো ওই ব্যক্তিটার দাম ফেরেশতাদের চাইতেও আমার আল্লাহর কাছে বেশি হয়ে যায়।
আর মানুষের দাম যদি, মানুষের আচরণ যদি নষ্ট হয়ে যায়, ওই ব্যক্তির দাম পশু পাখির চাইতেও নিকৃষ্ট আমার আল্লাহর কাছে হয়ে যায়। হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সফরে বের হয়ে গেলেন। কিছুদিন পরে তার স্ত্রীর গর্ভ থেকে একটা ফুটফুটে কন্যা সন্তান জমিনে আসছে। ও মুসলমান ইমানদার, দেখবেন আমাদের সমাজে এমনও কিছু সন্তান হয় যাদের চেহারার দিকে তাকাইলেই মায়া লেগে যায়। কথা বলেন ঠিক না বেটি? বলে এত সুন্দর একটা কন্যা সন্তান, ফুটফুটে সুন্দর একটা কন্যা সন্তান আমার আল্লাহ পাক দাহিয়ার ঘরে দান করছে। বলে এই কন্যা সন্তানের দিকে তাকাইলে মা দুনিয়ার সব কিছু ভুলে যায়, তারপরেও এই সন্তানটাকে মারতে চায় না। বলি সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলবি দূর দেশে সফরে চলে গেছে। স্ত্রীকে বলে গেছে, ও স্ত্রী, কন্যা সন্তান হইলে তারে তুই মেরা ফলাবি, বাঁচায়া রাখবি না, কিন্তু যদি ছেলে সন্তান হয় তাহলে তারে বাঁচায়া রাখবি। আমাদের দেশেও এমন মানুষ আছে, ছেলে সন্তান হইলে খুশি, কন্যা সন্তান হইলে বেজার। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু কন্যা সন্তানের দাম কত বেশি আল্লাহর রাসূল বলেন, বলে যার একটা কন্যা সন্তান আছে তারে যদি দ্বীনের যতটুকু ইলম দেওয়া দরকার অতটুকু যদি তারে দেওয়া হয়, আর একজন সৎ আল্লাহওয়ালা নামাজি মানুষের কাছে যদি তাকে বিবাহ দিতে পারে, আমি রাসূল ঘোষণা দিয়া দিলাম ওই ব্যক্তিটা আল্লাহর তৈরি একটা জান্নাতের মালিক হয়ে যায়। সুবহানাল্লাহ।